বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতন মুচমুচে প্যাটিস তৈরির দারুণ মজাদার একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে প্যাটিস তৈরি করার জন্য এখানে প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। এরপর এখানে দিতে হবে স্বাদ মতো নুন আর 1 চামচ গুঁড়ো চিনি। এরপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে 1/2 চামচ কালো জিরে। 1/2 চামচ কালো জিরে এখানে অ্যাড করতে হবে। এই কালো জিরের জন্য টেস্ট খুবই সুন্দর আসবে প্যাটিসে, সেই জন্য কালো জিরে অ্যাড করতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 4 চামচ সাদা তেল দিয়ে নিতে হবে। সাদা তেল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সম্পূর্ণ মিশ্রণটা মিক্স করে নিতে হবে। এরপরে দেখতে হবে যাতে মুঠো করলে ময়দাটা ডালা হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে সেটা আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়দাটা ভালো করে রেডি হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আপনারা প্রতিদিন এখানে মায়ের ভয়েস শুনতে পান, বাট আজকে মায়ের শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আশা করি অন্য দিনের মতন আজকেও আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ এত ভালো সাপোর্ট করার জন্য, আমাদেরকে এত ভালো কমেন্টস করার জন্য। তো দেখিনি বাকি রেসিপিটা কিভাবে তৈরি হচ্ছে। তো মাঝে মাঝে অল্প অল্প একটু একটু জল দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ ডোটা রেডি হয়ে যাওয়ার পর 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে 4 চামচ ময়দা এবং 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর তার সাথে যতটা পরিমাণ তেল লাগবে সেই আন্দাজ মতন তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সম পরিমাণ রাখবেন এবং সেই আন্দাজে যতটা তেল দিতে হবে সেই আন্দাজে সাদা তেল দেবেন। ভিডিওতে আশা করি দেখে বুঝতেই পারবেন যে কীরকম মিশ্রণটা তৈরি করা হয়েছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ভালো করে সম্পূর্ণ জিনিসটাকে মিক্সড করে নিতে হবে। এরপরে আগে থেকে মেখে রাখা ময়দাটাকে ভালো করে আরেকবার একটু মেখে নিয়ে এখান থেকে আটার লেচির মতন কয়েকটা লেচি এখান থেকে কেটে নিতে হবে। এরপরে ভালো করে সেগুলোকে একটুখানি গোল করে নিয়ে ভালো করে একটু গোল করে নিয়ে এগুলোকে সবকটাকে বেলে নিতে হবে। কিছুটা পরিমাণ গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে একদম পাতলা পাতলা করে, যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটির থেকে একটু বড় সাইজেরই বেলা হবে যাতে জিনিসটা ভালো করে পাতলা হয়। যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন, কারণ যত পাতলা হবে তত লেয়ারগুলো সুন্দর বসতে পারা যাবে। তো সবকটা লিচিকে আমরা এইভাবেই রুটি করে নেব, একদম পাতলা পাতলা করে। এরপরে একটা রুটি নেওয়া হয়েছে, এর মধ্যে আগে থেকে তৈরি করা যে মিশ্রণটা সেটাকে একটুখানি চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটার মধ্যে লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ জায়গা ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পর এখানে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। একইভাবে অপর একটা রুটি এই রুটিটার উপর দিয়ে দেওয়া হলো। এরপরে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা
এই রুটিটার ওপর মাখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণ রুটিটার মধ্যে দিয়ে। এখানে আমরা 6টা রুটি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। সবকটা রুটি এইভাবে একই প্রসেসে নিয়ে নেওয়ার পর একটুখানি বেলে বড় করে নেওয়া হচ্ছে, যাতে লেয়ারগুলো আরও বেশি পাতলা হয়ে যায়। এরপরে আবারও ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দেওয়া হচ্ছে। সব দিকে ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার সম্পূর্ণ রুটিটার ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে সাইড থেকে একটুখানি ভাঁজ করে নেওয়া হলো, আর তার ওপরও সেমভাবে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা ছড়িয়ে নেওয়া হচ্ছে। আবারও এর ওপর দিতে হবে কর্নফ্লাওয়ার। এরপরে অপর পাশ থেকে আবার কিছুটা ভাঁজ করে তার ওপর মিশ্রণটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে তৈরি হচ্ছে। আবারও এর পাশ থেকে একটা ভাঁজ দেওয়া হচ্ছে। ঠিক সেমভাবে প্রতিবার ভাঁজের পর এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। আবারও অপর পাশ থেকে ভাঁজ করে দিতে হবে। এরপরে একটা চৌকো শেপ তৈরি করা হলো। এরপর এটাকে বেলে নিতে হবে। এরপরে ময়দা দিয়ে ভালো করে বড় করে বেলে নিতে হবে, আর এটা চৌকো শেপের করেই বেলতে হবে। ভালো করে চৌকো শেপের করে বেলে নেওয়া হচ্ছে এখানে। আর এটাও যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। বড় করে চৌকো শেপের বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এখানে 4খানা টুকরো করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে যতটা পাতলা করতে চাইবেন সেই আন্দাজে পাতলা করবেন, এখানে এই সাইজেরই রাখা হয়েছে। এরপরে আবারও চৌকো শেপ করেই বাকিগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এরপরে একটু ময়দা একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, আর এই টুকরোটার মাঝখানে একটুখানি দিয়ে চিপে দিতে হবে যাতে খুলে না যায়। আর এটা কিন্তু আপনারা ধারে দেবেন না একদমই, কারণ ধারে দিলে এই যে ভাজার পর যে ভাজগুলো বোঝা যাবে, লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না তাহলে, সেই জন্য শুধুমাত্র মাঝখানেই দেবেন, ধারে একদম দেবেন না। এই দেখুন মাঝখানে এরকমভাবে দিয়ে আস্তে করে চিপে দিতে হবে, কারণ যাতে ভাজার সময় লেয়ারগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বোঝা যায়। এই যে এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে হালকা পরিমাণ গরম করে নিতে হবে। এরপরে একে একে সমস্ত প্যাটিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে যতগুলো ধরবে। এরপরে সব প্যাটিসগুলো ভালো করে উল্টে পাল্টে মুচমুচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ঠিক সেমভাবেই ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে তেল ঝরিয়ে এগুলো তুলে নিতে হবে। আর এই প্যাটিসগুলো ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে। সন্ধেবেলা 1 কাপ চায়ের সাথে এরকম যদি একটা প্যাটিস থাকে জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, কত সুন্দর, সব দিক থেকে কত সুন্দর দেখাচ্ছে।